আজ আমার বড় ভাইয়ের একমাত্র আদরের কন্যার বিবাহের জন্যে আজ আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। সবারই মোটামুটি খাওয়ানো হয়ে গেছে, আমরা দু পিসি বাকি ছিলাম। তো আমরা এখন দু পিসি আজকে এখানে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। তাই ঠাকুর ঘরে প্রথমে প্রণাম করলো। ঈশ্বর ছাড়া, ভগবান ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব নয়। যা কিছু সমর্পণ জীবনের শুরু ভগবানকে দিয়েই শুরু করতে হয়। তাই ঠাকুর ঘরে প্রণাম করে, শ্রদ্ধা সহকারে প্রণাম করে এবারে খাবার জায়গায় চলে এলো। আমরা এখানে ছোট্ট করে ব্যবস্থা করা হয়েছিল আমাদের। আইবুড়ো ভাত কেন খাওয়ানো হয় না, আইবুড়ো ভাত হলো বাঙালি হিন্দু বিবাহে প্রাককালে বর বা বউ কনেকে অবিবাহিত জীবনটা শেষ হয়ে নতুন জীবনের শুরু হবে তার আগেই, এক দুদিন আগে বা এক মাস আগে, এখন তো এক মাস থেকে সব শুরু হয়ে গেছে, তখন বন্ধুদের আয়োজনে বা নিজেদের রিলেটিভের মধ্যে সব এই অবিবাহিত জীবনের সমাপ্তি এবং নতুন জীবনের শুভ সূচনা উদযাপন করা হয়। এটি একটি আশীর্বাদমূলক অনুষ্ঠান যা মূলত যৌথ পরিবারের সুখ ও সমৃদ্ধির কামনায় করা হয়। কেন খাওয়ানো হয় না, বিয়ের আগে হবু বর কনেকে আদর যত্ন করে তাদের পছন্দের খাবার, ভাত মাছ পঞ্চব্যঞ্জন মিষ্টি দই দিয়ে খাওয়ানো হয়। যে যেটা পছন্দ করে সেই যত মনের যা কিছু স্বাদ সেগুলো সবাইকে খাওয়ানো হয়। সেদিনকে তার মনের ইচ্ছা পূরণ করে সেদিনকে নানা রকম বসে যত্ন করে খাওয়ানো হয়। কারণ একটা মনের মধ্যে থেকে কোথায় যাবে, কেমন হবে শ্বশুরবাড়ি, একটা সবারই একটা চিন্তা থাকে। এই চিন্তা থেকেই ভালো মন্দ খাইয়ে শ্বশুরবাড়ি পাঠানো হয়। এটি একটি আনন্দঘন অনুষ্ঠান যার মাধ্যমে গুরুজনরা নতুন দম্পতির ভবিষ্যৎ জীবনের জন্য আশীর্বাদ ও শুভকামনা জানায়। মূলত প্রিয়জনদের থেকে ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে নতুন জীবনে পা রাখার একটি সুমধুর সামাজিক প্রথা হলো আইবুড়ো ভাত। বোন অনেক কিছু রান্না করেছে, সবাই মিলে খাইয়ে পরে আমরা সবাই একসঙ্গে বসে খেয়ে উদযাপন হলো।